সুপ্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগত। আজকে আমরা দু বন্ধু ঘুরতে এসেছি যে আন্তর্জাতিক জিয়া উদ্যানে মজা করবো, ঘুরবো, খাবো, ঠিক আছে। এখন আমরা যে উদ্যানের ভিতরে চলে এসেছি, হালকা একটু ঘোরাফেরা করব এবং আমাদের আজকে টার্গেট আছে ছবি তুলবো ডিএসএলআর দিয়ে। দেখেন আশেপাশে জায়গাটা কত সুন্দর লাগছে। Oh my God! Wow! Oh my God! আরো 4-5 মিনিট লাগবে আসতে। আমরা এখন ওয়েট করতে হবে এই জায়গায়। এই 4-5 মিনিট আমরা ফুইরামি করে কাটাবো। খুব দারুণ লজ্জার ব্যাপার। আজ সুন্দর এক সকালে আমরা আমাদের দিনটা শুরু করলাম। কিছুক্ষণ আগে দুজন মন ভরে চা কফি খেলাম, সেটা দেখানো সম্ভব হলো না। তারপর করলাম কিছু ফটোশ্যুট। এখন আমাদের সামনে আছে একটা দড়ি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই যে দড়ি, এই দড়িটা বেয়ে এখন আমরা ওঠার চেষ্টা করব বানরের মতো। প্রথমে ইউসুফ চেষ্টা করবে, পরবর্তীতে আমি চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। এখন দেখি আমরা পারি কিনা। আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণ। আর বন্ধু আমাকে সাপোর্ট দিবে সাথে, ইনশাল্লাহ। দেখি। হ্যাঁ বন্ধু, তুমি রেডি? চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তো দেখি হেভি মাল আমার। সাব্বাস পাইনা, সাব্বাস। ঠিক আছে বন্ধু, তুমি নামো। বন্ধু খুব সুন্দর একটা খেলা দেখাইছে, বন্ধুকে ধন্যবাদ খেলাটা দেখানোর জন্য। কিন্তু আমি একটু হালকা মোটা মানুষ হতে আমি উঠতে পারবো না। করতে পারবা, কিন্তু কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে কষ্ট মিলে, সমস্যা নাই। ঠিক আছে, আমি চেষ্টা করছি বন্ধু। এই নাও। হাই গাইস, এখন আমার বন্ধু দড়ি পটকায়ে উপরের দিকে উঠবে। এখন কি করা যায় দেখা যাক। এখন গাইস, কেন বন্ধু পারবা না? কেন তুমি অবশ্যই পারবা। তুমি পারবা না এমন কোন জিনিসটা তুমি সবে পারো। তুমি দড়ি পট করতে পারবে না, হবে? ওটো ওটো চেষ্টা করো। এই যে আমার বন্ধু, শরীর তো বুতা বুতা শরীর, এই জন্য পারে না, আর কিছু করার নাই। বন্ধু, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমি চেষ্টা করলাম, উঠতে পারলাম না, কিন্তু তুমি চেষ্টা করে উঠে গেলে। কারণ আমি তোমাকে প্রথমেই বললাম যে চেষ্টা করলে একটা কথা আছে যে ইচ্ছা থাকলে যে কোনো জিনিসই সম্ভব, ঠিক আছে? উপায় হয়, মানে এরকম আর কি, ঠিক আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর যদি টিপস লাগে আমার থেকে নিবে। আরো এই সমস্যা না, সামনে কাপল ফটোশুট হচ্ছে, দেখে খুব আনন্দ পেলাম। Oh my God! তবে সমস্যা নাই, আমরাও আমাদের ফটোশুট করছি, এটা আমরা দেখাবো পরবর্তী। আমরা চন্দ্রিমা উদ্যানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, চানাচুর খাইলাম। এখন আসছি একটু মাঠে ঘোরাঘুরি করার জন্য। এখানে মাঠ আছে র্যাকেট খেলার, অনেকে অনেক কিছু খেলে। এইদিকে আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ এইদিকে র্যাকেট খেলে। দেখতেছেন চেয়ারগুলি খালি, এখানে অনেক চেয়ার আছে। এই দেখেন অনেক চেয়ার আছে, অসংখ্য চেয়ার। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি এখানে গিয়ে বসেন, আপনাকে বলবে উঠে যেতে অন্য জায়গায় বসার জন্য। এখানে তখনই বসা যাবে যখন আপনি দোকান থেকে কিছু খাবেন। যদি না খান তাহলে উঠা যাবে না। আবার মনে করছেন আপনি খাইছেন, খাওয়ার পর অনেকক্ষণ বসে থাকবেন, তা হবে না। খাওয়া শেষ, খোদা হাফেজ। এই হচ্ছে এখানে সিস্টেম। আপনারা যদি আসেন তাহলে এই ভিতর থেকে এই চটপটি ফুচকা এগুলি খাবেন না, ঠিক আছে? এখান থেকে চা সিগারেট খেতে পারেন, কিন্তু এই খাবেন না। এদের ব্যবসাটা বন্ধ হওয়া দরকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা এখন জিয়ার কবরের খুব কাছে চলে আসছি। জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে ছবি তুলবো। আমরা চলে এসেছি অনেকক্ষণ প্রতীক্ষা করার পরে জিয়ার কবরে। দেখেন জিয়ার কবর চলে আসছি। আমরা এতক্ষণ অনেকক্ষণ ঘুরে করছি, ছবি তুললাম, অনেক কিছু খাইলাম। খাওয়ার পরে এখন আমরা একটা নীরব একটা স্থানে চলে আসছি, ঢাকা জিয়া উদ্যান। বুঝো না এই ব্যাপারটা? জিয়ার কবরস্থানে এখন বর্তমানে আছি। এখন ঘুমায় থাকো কবরস্থানে গিয়ে। কি বলবো, যাই হোক। হ্যালো গাইস, আমরা এখন একটা ফলের গাছের নিচে আসছি, ওষুধি গাছের নিচে চলে আসছি। গাছটার নাম হচ্ছে হর্তুগি। এই যে কি সুন্দর দেখেন, গাছ অনেক সুন্দর একটা গাছ, পুরা চারদিকে ছড়িয়েছে ডাল। এবং এই যে আমার ফলটা এখন আমি খাবো। ফলটা একটু তিতা লাগে, কিন্তু ফলটা
সামান্য মানে খাওয়ার সময় একটু হালকা হালকা তিতা লাগে, তিতার পরেই জিনিসটা আমলকির মতো মিষ্টি লাগে। আমি খেয়ে দেখাচ্ছি। তোর মাথা নষ্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ এই পার্কে এসে একটু ছড়া মনে পড়ে গেল। সুখী থাকতে হলে প্রতিদিন খাবেন একটি আপেল। সুখী থাকতে হলে প্রতিদিন খাবেন একটি আপেল। পরিবারে বয়ে যাবে সুখ, আপনারা হবেন হ্যাপি কাপল। কিছু করার নেই, এটাই বাস্তব। আইন চাচাররা যাইবেন নি চাষাররা, আলিফ বা তাছাড়া বাংলা র্যাপ গাছাররা। সুলেমান ল্যাংটা লইছে জন্ম জানে ধ্যানটা তাকে সলিড, মাই বানায় পুঁতে বেচে গলির জিনিস জুনিস তলিদ, দুধের স্বাদ গুলে ফলের জন্ম ফুলে। লোয়া মোয়া ভাঙ্গারি সব মন্ডল পাড়ার ভুলে, আরে রাজাই কইছে সুধীর ভাই আনন্দের আর সীমা নাই, বন্দুক যুদ্ধে নিহত জীবনের কোনো বীমা নাই। দুই বন্ধু মিলে মোটামুটি অনেক ঘুরলাম ফিরলাম, মজ মাস্তি করলাম, খাইলাম দাইলাম। এখানে আমরা অনেকক্ষণ যাবত অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম, যে ঘুরে অনেক আনন্দ পেলাম। কিন্তু আমাদের এই যে সিঙ্গেল পোলামেদের মধ্যে যে এতটা আনন্দ হবে কখনো বুঝতে পারি নাই। কিন্তু এখন আমরা বের হয়ে যাব। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নেক্সট আর ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, বাই বাই, টাটা।